ভগবানের তো 5টা আঙুল, আমাদেরও 5টা আঙুল, তাই না? ভগবান এই আঙুলে তো ধরতে পারতেন, এই আঙুলে ধরতে পারতেন, এই আঙুলে ধরতে পারতেন, এই আঙুলে ধরতে পারতেন, কিন্তু তিনি এই কনিষ্ঠ আঙুলের উপরে ধরলেন কেন গিরিরাজ পাহাড়টি? মানা চালা মধু বৃন্দাবন যাহা যমুনার ধারে ধারে তামালের বন। বলুন তো ওই পিতা নন্দ মহারাজ কি আর মা যশোদাই বাকি? কোন সৌভাগ্য বলে মা যশোদা গোপালকে পুত্র রূপে পেয়েছিলেন? কোন সৌভাগ্য বলে পিতা নন্দ মহারাজ এই জগৎপতিকে পুত্র রূপে পেয়েছিলেন? ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মধুরাম 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 মধুরতা মধুরাম, মধুর থেকো মিষ্টি কথায় কৃষ্ণ কথা। জগতে যত কথা আছে সব বাজে কথা, আন কথা। আন কথা মানে বাজে কথা। আর একমাত্র অনাদিরাদি গোবিন্দ সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণের কথাই আছে পরম সুখদায়ক এবং অমৃত সম। প্রত্যেকটা কথায় অমৃত সম। সেই জন্য বলছেন যত কথা আছে জগতে সব বাজে কথা, কৃষ্ণ কথাই আসল কথা। এই যে আমরা মহানাম যজ্ঞ অনুষ্ঠানের শুভ সূচনা করেছি, এই যজ্ঞ অনুষ্ঠান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি সৃষ্টি করে গেছিলেন এবং তিনিই বলেছিলেন। কলিতে যাগ যজ্ঞ নিষিদ্ধ করেছিলেন মহাপ্রভু। যাগ যজ্ঞ বলেছিলেন কি যজ্ঞ করতে হবে? বলেছিলেন চেতন দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি শ্রেয়কৈরব চন্দ্রিকা বেদাবতু জীবনাম আনন্দ প্রতিপর্দং ধনং প্রতিপর্দং পূর্ণামৃতাম স্বাধনাম সর্বত্র স্বপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বলেছিলেন একমাত্র হরিনাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান দ্বারাই কলির জীব উদ্ধার হবে, আর কিছু তো উদ্ধার হবে না। যাগ যজ্ঞ, সেবা পরিচর্যা, ধ্যান তপস্যা কলির জীবের জন্য নয়। তাহলে 84 লক্ষ জনি ভেদ করে মানব জন্ম পেয়েছি আমরা, 84 লক্ষ জনি। এর আগে আমরা বহু জনি ভেদ করে মানব জন্ম পেয়েছি, দুর্লভ জন্ম, শ্রেষ্ঠ জন্ম। আর হবে কিনা তা কেউ আমরা বলতে পারি না। তাহলে এই যে দুর্লভ জন্ম আমরা পেয়েছি, এই জন্মটা আমরা হেলায় হারানোর জন্য নয়, ভগবত সেবা করার জন্য। ভগবত সেবা করার জন্য আমরা দেহ পেয়েছি। সদ্গুরু চরণ আশ্রয় করে ভগবত সেবা করতে হবে, সদ্গুরু চরণ আশ্রয়। তাহলে মহাপ্রভু বলেছিলেন হরিনাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করতে। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলেছিলেন একমাত্র এই মহানাম দ্বারাই কলিজীব উদ্ধার হয়ে যাবে, আর কিছুতেই না। মহাপ্রভু বলেছিলেন কালৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির নাথা। তিনি জগৎবাসীর উদ্দেশ্যে বলেছিলেন কি হরেন নাম আইব হরেন নাম আইব হরেন নাম আইব কেবলাম কালৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির নাথা। একমাত্র কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে মহাপ্রভু সেই গোলকের প্রেমধন, গোলকের প্রেম সম্পদ প্রভু নদিয়ার মাঝে নিয়ে এসেছিলেন। সেই গোলকের প্রেম সম্পদ কি না এই মহানাম। এই মহানাম দিয়েই আমরা জগতের মানুষ উদ্ধার হয়ে যাব, একমাত্র মহানাম। মহাপ্রভুর জীবনকাল এই 48 বছর মাত্র। 24 বছর তিনি নদিয়াতে লীলা আস্বাদন করেছেন। আজ 24টি বছর প্রভু নীলাচলে অবস্থান করেছেন। এই 24টা বছর তিনি নদিয়ার মাঝে ছিলেন, আমাদের মাঝে ছিলেন প্রভু। মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন, একমাত্র কলিহত জীবকে উদ্ধার করার জন্য। প্রভু চিন্তা করলেন
যে আমায় এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে যা আমাকে স্মরণ করবে মানুষ, আমার চরণাশ্রয় করবে, তাতে কলিজীব উদ্ধার হবে। সেই জন্য তিনি কি করলেন? সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস, সন্ন্যাস কথার অর্থ কি? যা এই ত্রিভুবন থেকে, এই সংসার থেকে, সমস্ত বস্তুর থেকে আশা, আকাঙ্ক্ষা, লোভ, লালসা, কামনা, বাসনা ন্যাস হয়েছে, তাকেই সন্ন্যাস বলে। মহাপ্রভু বলেছিলেন আমার হইতে সন্ন্যাস ধর্ম শেষ। কেন? যে সন্ন্যাস ধর্মের যে আদর্শ, সে আদর্শ কলিজীব রাখতে পারবে না। সন্ন্যাসের যে আদর্শ, সন্ন্যাসের আদর্শ কি? সন্ন্যাসের প্রথম আদর্শ, সন্ন্যাসের কাল বলে কিছু থাকবে না। কাল, কালের জন্য কিছু থাকবে না, নিত্য। এখন তো সবাই সন্ন্যাস নিচ্ছে, আমরা সবাই সন্ন্যাস নিচ্ছি, কিন্তু সন্ন্যাসের যে আদর্শ, সে আদর্শ থেকে আমরা বিচ্যুত। কেননা মহাপ্রভু বলেছিলেন আমা হইতে জ্যোতি ধর্ম শেষ, আমা হইতে জ্যোতি ধর্ম শেষ। মহাপ্রভুর কথা, আমার কথা না, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা। জ্যোতি ধর্ম মানে সন্ন্যাস ধর্ম। তাহলে সন্ন্যাস ধর্মের মূল আদর্শ কি? কাল বলে কিছু থাকবে না, কাল। আর সঞ্চয় মনোবৃত্তি, সঞ্চয় মনোবৃত্তি, সঞ্চয় বলে কিছু থাকবে না। কাল, কালের জন্য কিছু থাকবে না, নিত্য। প্রত্যেক দিন মাদুকারি করে যা নিজের মতো করে পাবে এক প্রসাদ, সেই প্রসাদটুকুনি তিনি নিত্য পাবেন, কালের জন্য রাখতে পারবেন না। যে আজকে বেশি মাদুকারি করে বেশি চাল পেয়েছি, সেটা কালের জন্য রাখবো, এমন কথা বলা যাবে না, বা এমন কথা ভাবাও যাবে না। তাহলে সন্ন্যাসের পরিপন্থা। আর আর কি বলেছিলেন মহাপ্রভু? মহাপ্রভু বলেছিলেন সন্ন্যাসীর যে সঞ্চয়, সঞ্চয় মনোবৃত্তি থাকবে না, সঞ্চয়। তার দৃষ্টান্ত প্রভু রেখে দিয়ে গিয়েছিলেন। গোবিন্দ ঘোষ বলে এক মহাপ্রভু ভক্ত ছিলেন। অগ্রদ্বীপে যখন মহাপ্রভু ভক্তদের সাথে করে নিয়ে যখন অবস্থান করছেন, গোবিন্দ ঘোষ মহাপ্রভুর পার্শ্বদ, সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছেন। কিন্তু অগ্রদ্বীপে যখন মহাপ্রভু সর্পার্শ্বদ যখন আসলেন, মহাপ্রভু বললেন গোবিন্দ এখানে প্রসাদের ব্যবস্থা করা হোক। মহাপ্রভু বললেন ঠিক। গোবিন্দ ঘোষ বললেন যে ঠিক আছে প্রভু। মাদুকারি করে সমস্ত সব প্রসাদের ব্যবস্থা করা হলো, প্রসাদ হলো, সবাই প্রসাদ পেলেন। কিন্তু প্রসাদ পাওয়ার পরে মহাপ্রভুর একটু মুখ শুদ্ধি পাওয়ার ইচ্ছা ছিল, থাকতো সবসময়। হ্যাঁ, গোবিন্দ ঘোষকে বললেন গোবিন্দ প্রসাদ তো পাওয়া হলো, একটু মুখ শুদ্ধি হলে ভালো হতো। গোবিন্দ ঘোষ বললেন প্রভু আমি এখনই নিয়ে আসছি। এই এখনই বলে গোবিন্দ ঘোষ গ্রাম থেকে ভিক্ষা করলেন হরিতকি। সেই হরিতকি একটি হরিতকি না, তিনি দুটো হরিতকি চাই ভিক্ষা করলেন, দুটো হরিতকি। কেন? যে কালকেও তো মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে হরিতকি চাইবে, চাওয়ার সাথে সাথেই দেব। হ্যাঁ, কিন্তু প্রত্যেক দিন প্রতিদিন প্রসাদ পাওয়ার পরে মহাপ্রভুর মুখ শুদ্ধি পাওয়ার ইচ্ছা ছিল। পরের দিনকেও প্রসাদ পাওয়ার পরে গোবিন্দকে বলেন গোবিন্দ আজকেও তো প্রসাদ পেলাম, তাহলে একটু মুখ শুদ্ধি দিলে ভালো হতো। গোবিন্দ ঘোষ কি করলেন? সঙ্গে সঙ্গে গাটির থেকে একটি হরিতকি মহাপ্রভুর সামনে ধরলেন। মহাপ্রভু বললেন গোবিন্দ কালকে তো তুমি চাওয়া মাত্রই গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে এসেছিলে, আজকে চাওয়া মাত্রই তুমি দিয়ে দিলে। বলছি প্রভু আজকে তো তুমি আপনি প্রসাদ পেতেন, সেই জন্য আজকে তো চাইতেন, সেই জন্য কালকে আমি দুটো হরিতকি ভিক্ষা করে নিয়ে এসেছি। মহাপ্রভু তখন বললেন গোবিন্দ তোমার তো দেখছি সঞ্চয় মনোবৃত্তি হয়েছে, তুমি না সন্ন্যাস। হ্যাঁ, তাহলে সন্ন্যাসের সঞ্চয় মনোবৃত্তি থাকতে নাই। সন্ন্যাসের কাল বলে কিছু নাই, কালের জন্য কিছুই সঞ্চয় করতে পারবে না। এখনকার সন্ন্যাসীরা তো সবাই কালের জন্য সঞ্চয় করছে, ব্যাংক ব্যালেন্স করছে। হ্যাঁ, সঞ্চয় মনোবৃত্তি। মহাপ্রভুর কথা স্বাধীন স্বতন্ত্র ঈশ্বর, ঈশ্বরের কথা মিথ্যা হবে কেন? মহাপ্রভু নিষিদ্ধ করেছিলেন আমা হইতে সন্ন্যাস ধর্ম বিলুপ্ত, আমা হইতে জ্যোতি ধর্ম শেষ। হ্যাঁ,
কেন? কলির জীব জ্যোতি ধর্মের যে আদর্শ, যে পরিপন্থা সে রাখতে পারবে না। সেই জন্য মহাপ্রভু অদূর ভবিষ্যতে তিনি দৃষ্টান্ত দিয়ে রেখে দিয়ে গেছিলেন যে কলির জীব সন্ন্যাসের যে ধর্ম সেটা রাখতে পারবে না, সন্ন্যাসের যে আদর্শ তা রাখতে পারবে না। সেই জন্য তিনি বারণ করেছিলেন। কিন্তু এখন তো সবাই সন্ন্যাস নিচ্ছে। এখন আমরা মঠে আছি কিন্তু বাড়ির কথা সর্বদাই চিন্তা করি। মঠে বসে সঞ্চয় মনোবৃত্তি করে ব্যাংক ব্যালেন্স করছি, কালের জন্য সঞ্চয় করছি, ব্যাংকে রেখে আসছি। মঠে আছি কিন্তু বাড়ির কথা চিন্তা করছি, মঠের থেকে ইনকাম করে বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসছি। হ্যাঁ, তাহলে সন্ন্যাসের পরিপন্থা আদর্শহীন। মহাপ্রভুর কথা, আমার কথা নয়, মহাপ্রভু নিষিদ্ধ করেছিলেন, কিন্তু আমরা সেই নিষিদ্ধ কথা কর্ণপাত করি নাই। এখন আমরা সবাই সন্ন্যাস নিচ্ছি। এখনকার সন্ন্যাসের যে ধর্ম আর তখনকার 540 বছর আগে মহাপ্রভু যে সন্ন্যাসের ধর্ম রেখে দিয়ে গিয়েছিলেন, যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যে দীনতা প্রকাশ করে ভজন করেছিলেন, এখন তো তা করতেই পারবে না। সেই জন্য গোবিন্দ ঘোষকে মহাপ্রভু বললেন যে তোমার তো সঞ্জয় মনোবৃত্তি হয়েছে, তাহলে তুমি আমার সাথে আর থাকতে পারবে না, তুমি এই অগ্রদ্বীপেই থাকো এবং সংসারী হও। গোবিন্দ ঘোষ চরণ দুটি জড়িয়ে ধরে হাউ হাউ করে ক্রন্দন করছে, প্রভু আমায় চরণ ছাড়া করো না। বলছে না গোবিন্দ, তুমি আমার সাথে আর থাকতে পারবে না। তুমি সন্ন্যাস হয়ে তুমি সঞ্চয় মনোবৃত্তি গ্রহণ করেছো, সন্ন্যাসে তা থাকতে নাই, সেই জন্য তুমি আমার সাথে আর থাকতে পারবে না। গোবিন্দ ঘোষ বলল, প্রভু তোমায় ছাড়া আমি থাকবো কি করে? বলছি গোবিন্দ, কালকে প্রাতে যখন তুমি গঙ্গা স্নান করতে যাবে, ওই গঙ্গা স্নান করতে গিয়ে একটি শিলা পাবে, সেই শিলাটা তুলে এনে তুমি গোপীনাথ মূর্তি তৈরি করবে, আর সেই গোপীনাথ মূর্তি তৈরি করে তাতেই সেবা করবে, তাতেই তুমি আমার সেবা পাবে। আজও সেই অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের সেবিত বিগ্রহ এখনো আছে। যদি আপনারা কোনোদিন যান দেখতে পারবেন সেই গোবিন্দ ঘোষের সেবা বিগ্রহ এখনো সেখানেই আছে। তাহলে মহাপ্রভু নীলাচলে 24টি বৎসর তিনি অতিক্রান্ত করেছেন এবং তার মধ্যে তিনি ভ্রমণও করেছেন, বৃন্দাবন ভ্রমণ করেছেন, দক্ষিণে গিয়েছেন, দক্ষিণ ভারতে গিয়েছেন, সমস্ত ভারতবর্ষে তিনি ভ্রমণ করেছেন। কিন্তু নীলাচল ছেড়ে তিনি কোথাও যাননি। নীলাচল ছেড়েই তিনি নীলাচলেই ছিলেন। কেননা সচিমাতাকে তিনি কথা দিয়েছিলেন, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যখন শেষবারের মতো যখন নবদ্বীপ ধামের থেকে নীলাচলে যাচ্ছেন, তখন সচিমাতা বলেছিলেন, নিমাই তোর দাদা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, আমি কি নিয়ে থাকবো বল? তুই তো সন্ন্যাস নিলি, তুই তো ঘরে থাকবি না, তো তুই বৃন্দাবনে যাস না, বৃন্দাবন অনেক দূর, তুই নীলাচলে থাক। নবদ্বীপে প্রতিদিন নীলাচলে অনেক ভক্তরা যায়, তোর খবরাখবর পাবো, ভাববো নিমাই আমার ভালো আছে। মাতৃ আজ্ঞা শিরোমণি মহাপ্রভু আমার মায়ের আজ্ঞা মাথায় করে বলল, মা এই দেহ তোমার দেহ, তুমি যা বলবে তাই শোন, আমি কোথাও যাব না, আমি নীলাচলেই থাকব। মহাপ্রভু 24টি বছর নীলাচলে ছিলেন, কিন্তু তার মধ্যে তিনি বৃন্দাবনে গিয়েছেন, দক্ষিণ ভারতে সমস্ত ভারতবর্ষ তিনি ভ্রমণ করেছেন এবং এই কৃষ্ণ নাম তিনি ছড়িয়ে দিয়েছেন দাঁড়ে দাঁড়ে। তাহলে মহাপ্রভুর যে 24টি বৎসর তিনি নীলাচলে অতিক্রান্ত করেছেন, অনন্ত লীলা করেছেন প্রভু একদিন চটক পর্বত দর্শন করে তিনি বৃন্দাবনের ভাবান্বিত হয়ে তিনি সেই বৃন্দাবন পূর্বলীলা পূর্ব রাগ তিনি মনে করেছেন। সেই বলে ভগবান একেবারে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন। আচ্ছা মা বলুন তো, সমুদ্রে যদি একটি মানুষ জলের তলে কতক্ষণ থাকতে পারে বলে? থাকতে পারে বেশিক্ষণ? কিন্তু স্বাধীন স্বতন্ত্র ঈশ্বর মহাপ্রভু, তিনি সকালবেলায় সমুদ্রে ঝাঁপ দিয়েছেন আর সন্ধ্যাবেলায় জেলের জালে উঠেছেন। মহাপ্রভুকে সর্বসৎ সবাই খুঁজছেন যে মহাপ্রভু কোথায় গেলেন, কিন্তু শোনা গেল যে মহাপ্রভু এক জেলের জালে উঠেছে। তাহলে সবাই ভাবলেন মহাপ্রভু জলের তলে যে ঝাঁপ দিয়েছেন, জলেতে ঝাঁপ দিয়েছেন, তিনি কি আর বেঁচে আছেন?
সবাই গিয়ে দেখছেন এই মহাপ্রভু গোংরাচ্ছে। তাহলে চিন্তা করুন, জলের তলে কখন মহাপ্রভু ঝাঁপ দিয়েছেন, সমুদ্র তলে প্রভু সেই বৃন্দাবন লীলা দর্শন করছেন। হ্যাঁ, এরকম অনন্ত লীলা মহাপ্রভু তিনি পুরীধামে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। মহাপ্রভু প্রত্যেক দিন জগন্নাথ দর্শন করতেন। গরুড় স্তম্ভের পাশে দাঁড়িয়ে মহাপ্রভু দর্শন করতেন জগন্নাথকে। যে জগন্নাথকে যে উনি দর্শন করতেন, ওনার বাঁ হাতটা ঠিক এই দেওয়ালে দেওয়া থাকত। যদি কোনোদিন পুরীধামে, পুরীর মন্দিরে কোনোদিন যান, দেখবেন মহাপ্রভু তার হাতের যে পরশ, হ্যাঁ, সে হাতের যে ছোঁয়া, সেই ছোঁয়াটা ওই নির্জীব পদার্থ পরশমণির পাথর পেলে যেমন সোনা হয়ে যায়, পরশমণির ছোঁয়া পেলে ঠিক মহাপ্রভু ছোঁয়াতে প্রত্যেক দিন প্রভু হাতটি রাখতেন। এখনো সেই হাতের চিহ্নটা এখনো আছে। যদি কোনোদিন কোনো ভাগ্যবান যান, দেখতে পারবেন পুরীধামে মহাপ্রভু সেই হাতের সেই চিহ্নটা। যেখানে দাঁড়িয়ে তিনি জগন্নাথ, অনন্ত জগন্নাথ দর্শন করতেন, সেই নিচে পাথরের যে চাইটা ছিল, সেই পাথরের চাইটা মহাপ্রভুর পরশে, মহাপ্রভুর প্রেমে, হ্যাঁ, বিগলিত হয়ে মহাপ্রভু চরণ দুখানা ধরে রেখেছে। যদি কোনোদিন পুরীধামে যান, দেখবেন একটি মন্দিরের মধ্যে চন্দন চর্চিত করে সেই চরণ পাদুকাটি সেখানে ধরে রাখা আছে। যদি কোনোদিন যান, দেখতে পাবেন। এরকম অনন্ত লীলা মহাপ্রভু করেছেন। যখন মহাপ্রভু যখন পুরীধামে জগন্নাথ দেবের স্নান যাত্রা পরে জগন্নাথ দেবের যখন দ্বার বন্ধ থাকতো 15 দিন, জগন্নাথের বিরাহে তিনি ওখান থেকে পুরীধামের থেকে আরো 12 কিলোমিটার দূরে আলালনাথে তিনি যেতেন। আলালনাথে গিয়ে আলালনাথ দর্শন করতেন। আলালনাথে সেখানে দর্শন করে সেখানে প্রসাদ পেয়ে একটি পাথরের চায়ের উপরে তিনি শয়ন করেছিলেন। যদি কোনোদিন কোনো ভাগ্যবান আলালনাথে যান, হ্যাঁ, দেখতে পারবেন যে ভগবানের পরশে, ভগবানের ছোঁয়াতে সেই পাথরটা বিগলিত হয়ে গিয়ে মহাপ্রভু পুরো দেহের ছাপটা ধরে রেখে দিয়েছে। যদি কোনোদিন আপনারা কোনোদিন যান পুরীধামের থেকে আলালনাথ ঠিক 12 কিলোমিটার দূরে আলালনাথ, সেখানে গিয়ে দেখবেন মহাপ্রভুর সেই অনন্ত লীলা, যে লীলা স্থাপন করেছেন প্রভু জগৎবাসীর উদ্দেশ্যে, তার প্রেমে বিগলিত হয়ে ওই জড় পদার্থ গলিত হয়ে গিয়েছে, মহাপ্রভু দেহের ছাপখানি ধরে রেখে দিয়েছে। এরকম মহাপ্রভু অনন্ত লীলা স্থাপন করে গিয়েছেন পুরীধামে। মহাপ্রভু যখন বৃন্দাবন ধামে যখন গিয়েছেন, বৃন্দাবন ধামে যখন তিনি পৌঁছালেন, তখন তো 540 বছর আগে বৃন্দাবন ধামে প্রভু গিয়েছেন, তখন জঙ্গলাকীর্ণ ছিল। তো মহাপ্রভু যখন বৃন্দাবন ধামে যখন গেলেন, যখন ওই গাছের তল দিয়ে যাচ্ছেন, বৃক্ষের তলে দিয়ে যাচ্ছেন, সমস্ত পত্র পুষ্পে প্রস্ফুটিত হয়ে গেছে বৃন্দাবন, আর এই পুষ্পগুলো সব ঝরে ঝরে মহাপ্রভুর গায়ে পড়ছে। হ্যাঁ, আর এই পুষ্প তার মনের ভাবকে প্রকাশ করে বলছেন, প্রভু আমি তোমাকে ভুলি নাই গো, তুমি তো সেই আমাদের ব্রজেন্দ্র নন্দন আছো। পুষ্প ঝরে মহাপ্রভুর গায়ে পড়ছে, আর পুষ্প বীতিকা তারা ভাব প্রকাশ করে বলছে, প্রভু তোমাকে আমরা ভুলি নাই গো, তুমি তো সেই আমাদের ব্রজেন্দ্র নন্দন আছো। গাভীগুলো ছুটে ছুটে আসছে, গাভীগুলো ছুটে এসে মহাপ্রভুর গাগুলো লেহন করে দিচ্ছে, হ্যাঁ, চেটে চেটে দিচ্ছে, আর মনের ভাব প্রকাশ করে বলছে, প্রভু তোমায় আমরা ভুলি নাই গো, তুমি তো সেই আমাদের ব্রজেন্দ্র নন্দন আছো। হ্যাঁ, আর ময়ূরগুলো সামনে এসে পেখম তুলে নৃত্য করছে। হ্যাঁ, বলছে, প্রভু তোমাকে আমি ভুলি নাই গো, তুমি তো সেই আমার ব্রজেন্দ্র নন্দন আছো। তাহলে মহাপ্রভু এরকম অনন্ত লীলা স্থাপন করে সেই ব্রজেন্দ্র নন্দন, সেই আমার নদিয়ার বিহারী, সত্য সত্যই তিনি আসলেন নদিয়ার মাঝে, আমাদের মতো করে আমাদের রূপ ধরে প্রভু আসলেন। তাহলে এইরকম প্রভু লীলা স্থাপন করে স্বাধীন স্বতন্ত্র ঈশ্বর প্রভু, স্বাধীন সত্তা। আমরা সবার পরাধীন, কিন্তু প্রভু কারুর পরাধীন না। ঈশ্বর স্বাধীন সত্তা। ভগবানকে আমরা কি দিয়ে বাঁধতে পারি? ভালো ভালো ভোগ্যবস্তু দ্বারা ভগবানকে আমরা আকর্ষণ করতে পারি। পৃথিবীর সমস্ত ধনসম্পদ ভগবানের চরণ কমলে দিয়ে দিলেও ভগবান কি সন্তুষ্ট হন? না। ভগবানকে বাঁধার একটি আমাদের কাছে অস্ত্র আছে,
সে হচ্ছে প্রেম আর ভক্তি। প্রেম ভক্তি দিয়ে ভগবানকে আমরা একমাত্র বাঁধতে পারি, আর কিছুতেই না। তাহলে বৃন্দাবন ধামে আজকে আমাদের এই জায়গাটি নব বৃন্দাবন ধামে পরিণত হবে। যেখানে শ্রীমদ্ ভাগবত কথা, যেখানে হরিনাম যজ্ঞ অনুষ্ঠান হয়, সেখানে ভগবান নিত্য অবস্থান করে থাকেন। তাহলে ভগবানকে সেবা করব আমরা। কি করে আমরা ভগবানকে সেবা করব? দেখুন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রূপ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, পাঁচটা দিয়ে আমরা ভগবানকে সেবা করতে পারি। মাৎসর্য দিয়ে আমরা সেবা করতে, মাৎসর্য মানে পরশ্রী কাতর, মানে পরের উন্নতিতে ঈর্ষা কাতর, পরের জিনিস দেখে ঈর্ষা কাতর, হিংসা প্রবৃত্তি, এইটা দিয়ে আমরা ভগবানকে সেবা করতে পারি না। আর পাঁচটা দিয়ে আমরা সেবা করতে পারি, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এই পাঁচটা দিয়ে। মাৎসর্য দিয়ে আমরা সেবা করতে পারি না। তাহলে মা যশোদা গোপালকে সেবা করেছিলেন। বৃন্দাবন ধামে আমরা তো যাব, তাই মনটা আমরা এখানে আছি, কিন্তু বৃন্দাবন ধামে তো আমরা নিয়ে যেতে পারি না। হ্যাঁ, মনটা আগে স্থাপিত হয়। এই মন দ্রুতগামী। মন এখানে আছে তো মন বাড়িতেও আছে। বাড়িতে তালাটা ভালো করে দিয়ে এসেছি তো, হ্যাঁ, বাইরের জিনিসটা ঘরে রেখে এসেছি তো, বসে আছি এখানে, কিন্তু মনটা আমার বাড়িতে আছে। তাহলে এই মনটা যদি আমার বাড়িতে থাকে, এই মনটা আমি এখানে বসে আছি, আমি মনটা নিয়ে একদম চলে যেতে পারি কোথায়? বৃন্দাবন ধামে। যেতে পারি না? আজকে আমরা বৃন্দাবন ধামেই সবাই যাব। হ্যাঁ, তাহলে চলো বৃন্দাবন ধামে যাই। মন চলো মধু বৃন্দাবন রে, মন চলো মধু বৃন্দাবন, যাহা যমুনার ধারে ধারে তমালের বন। হ্যাঁ, এই মন চলো মধু বৃন্দাবন ধাম, বৃন্দার সেবিত বন বৃন্দাবন ধাম। যেখানে প্রিয়াজি আর আমার ঠাকুর যে নিত্য অবস্থান করে বসে আছে। হ্যাঁ, মহাজন কি বলছেন? তাই বলছে, মন চলো মধু বৃন্দাবন, যাহা যমুনার ধারে ধারে তমালের বন, যাহা কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ নিধুবন, যমুনার ধারে ধারে তমালের বন। হ্যাঁ, যেখানে যমুনা বইছে, এই যমুনা দেবীকে বলা হয় সৌভাগ্যবতী। কেন? ভগবান শ্রীকৃষ্ণের প্রথম কৃপা লাভ করেছিলেন বৃন্দাবন ধামে। হ্যাঁ, প্রথম কৃপা লাভ করেছিলেন। এই যে বৈকুণ্ঠে বিরজা বাকসিদ্ধা শ্রীমতী রাধারানীর অভিসম্পদ প্রাপ্ত হয়ে যমুনা রূপে বৃন্দাবন ধামে বইছে। বুঝছো? বাকসিদ্ধা শ্রীমতী রাধারানী এই বিরজাকে অভিসম্পাদ করেছিলেন। সেই অভিসম্পাদের জন্য তিনি যমুনা রূপে বৃন্দাবন ধামে বইছে। কিন্তু এই যমুনাকে ভগবান কথা দিয়েছিলেন, এই বিরজাকে ভগবান কথা দিয়েছিলেন যে প্রভু তোমায় আমি তোমার কৃপা পাবো কি করে। বলছে যমুনা, আমি শ্রীকৃষ্ণ রূপে যখন জন্মগ্রহণ করব মথুরার থেকে যখন আমি বৃন্দাবন ধামে আসবো, সেই সময় তুমি আমার কৃপা লাভ করতে পারবে। তাহলে যখন বসুদেব বাবা যখন ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যখন ঝুড়ির মধ্যে ঝড় জলের রাত্রে যখন মথুরার থেকে বৃন্দাবন ধামে আসছিলেন, হ্যাঁ, তখন যমুনা একেবারে উতাল পাতাল হয়ে উঠছে। আর যমুনা ভাব প্রকাশ করে বলছে প্রভু তুমি তো আমায় কথা দিয়েছিলে তুমি আমায় কৃপা করবে, তোমার চরণ দুটি আমায় দাও দয়াময়। হ্যাঁ, মনের ভাবকে প্রকাশ করছে। একেবারে যমুনা উতাল পাতাল হয়ে একেবারে বড় বড় ঢেউতে পরিণত করছে। হ্যাঁ,
যখন ভগবান দেখলেন যমুনা অস্থির হয়ে গেছে বড্ড, হ্যাঁ, সেই জন্য ভগবান কি করলেন, সেই ছোট্ট বাল ও গোপাল আমার চরণ দুটি তিনি ঝুড়ির থেকে বাইরে বের করে যমুনাতে তিনি নিক্ষেপ করলেন। আর যেই না যমুনাতে নিক্ষেপ করলেন, যমুনা শান্ত হয়ে গেল, প্রভুর কৃপা লাভ করতে পারল। সেই জন্য বলছেন কি, যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন। তমাল বৃক্ষ কৃষ্ণ বর্ণ, হ্যাঁ, কৃষ্ণ স্বরূপত। যদি কোনদিন বৃন্দাবন ধামে যান, দেখবেন এই যমুনার ধারে ধারে তমাল বৃক্ষ আছে। যে তমাল বৃক্ষের তলায় ভগবান নিত্য লীলা আস্বাদন করেছেন শ্রীমতী রাধারানীকে সাথে করে নিয়ে। তমাল বৃক্ষ। বংশী বট তট মনমোহন বলে রাধে রাধে, জয় রাধে শ্রী রাধে। হ্যাঁ, বংশী বট তট তলা, বংশী বটতলা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমতীকে সাথে করে নিয়ে বাঁশি বাজিয়েছিলেন, সেই বংশী বটতলা এখনো আছে গো, ঠিক কেশিঘাটের থেকে অনতি দূরে। যেখানে ভগবান নিত্য বাঁশি বাজাতে। যদি কোনো ভাগ্যবান বৃন্দাবন ধামে গিয়ে ওই বংশী বটতলাতে গিয়ে যদি প্রকাশ করেন, ইচ্ছা প্রকাশ করেন যে প্রভু তুমি তো শ্রীমতী রাধারানীকে বংশীধ্বনি শুনিয়েছিলে, আমি তো অধম আবাজন, আমায় তুমি একটু কৃপা করো, তোমার বংশীধ্বনি শোনাও। যদি কোনো ভাগ্যবান হ্যাঁ প্রেম সহকারে বলতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনি যখন কর্ণপাত করবেন দেখবেন বংশীধ্বনি, ভগবানের সেই বংশীধ্বনি আজও বাজছে। বংশী বটতলা। আর আর কি বলছেন, কেশিঘাট বংশী বট, কেশিঘাট, কেশি নামক দৈত্যকে যে প্রভু বধ করেছিলেন ওই কেশিঘাটে, হ্যাঁ, যেখান থেকে যমুনা দেবীকে প্রত্যেক দিন আরতি করা হয়। কেশিঘাট, যদি বৃন্দাবন ধামে যান দেখবেন কেশিঘাট বাঁধানো আছে বড় সিঁড়ি করে, সেখানে যমুনা দেবীকে প্রত্যেক দিন যমুনা আরতি করা হয়। ওটাকে বলা হয় যমুনা আরতি। আর কি বলছেন, বংশী বট তট মনমোহন বলে রাধে রাধে, জয় রাধে শ্রী রাধে। আর কি বলছেন, নিকুঞ্জ বন আর নিধুবন, এই দুটি বন পাশাপাশি আছে গো মা। প্রভু নিত্য রাস করে, নিত্য রাস। আমরা সবাই ভাবি 5000 বছর আগে প্রভু রাস করেছেন, আজও কি রাস হয়? আজও রাস হয়, নিত্য রাস হয়। হ্যাঁ, নিকুঞ্জনে প্রভু রাস করেন আর নিধুবনে গিয়ে প্রভু বিশ্রাম করেন। আমি সেখানে গেছিলাম, জানেন তো, রাত্রিবেলা রাস হয়েছে, প্রভু তাম্বুল সেবা করেছে। হ্যাঁ, শ্রীমতী রাধারানী তাম্বুল সেবা করেছেন। আমি খুব সকালবেলা গেছি, তখন শ্রীমতী দ্বারখানা খুলেছে, জয় রাধে। হ্যাঁ, তাম্বুল সেবা করেছে তো, ছোট্ট ছোট্ট পানির খিলি। হ্যাঁ, রাত্রিবেলা তাম্বুল সেবা, রাস করার পরে তাম্বুল সেবা করেছেন বিশ্রাম করার আগে। আর যেই না দ্বার খুলেছে সবাইকে প্রসাদ বাড়ছে, মানে রাধারানীর প্রসাদ, তাম্বুল প্রসাদ, ছোট্ট ছোট্ট পানির খিলি। আপনাদের চরণের আশীর্বাদে আমি ভাগ্যবান, হ্যাঁ, সেই রাধারানী তাম্বুল প্রসাদ আমি পেয়েছিলাম। যেখানে প্রতিদিন নিত্য রাস হয়। নিকুঞ্জ বনে প্রভু রাস করেন আর নিধুবনে শয়ন করেন, হ্যাঁ, বিশ্রাম করেন। যদি কোনোদিন বৃন্দাবন ধামে যান, নিকুঞ্জ বন নিধুবন দেখবেন ঝাঁটা রাখা আছে। হ্যাঁ, সব সেবা করে আসবেন। নিকুঞ্জ বন নিধুবন ঝাড় দিয়ে আসবেন, হ্যাঁ, ঝাড় দিয়ে সেবা করবেন। মহাজন বলছেন কি, মন চলো মধু বৃন্দাবন, যাহা যমুনার ধারে ধারে তমালের বন, যাহা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের বন। হ্যাঁ, যেখানে শ্যামকুণ্ড আছে আর রাধাকুণ্ড আছে। যদি বৃন্দাবন ধামে কোনোদিন যান দেখবেন শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড, দুটো কুণ্ড পাশাপাশি আছে। হ্যাঁ, কি অপূর্ব মিলন সেই কুণ্ডে। হ্যাঁ, গেছে তো ঠাম্মা, জয় রাধে। হ্যাঁ, তাহলে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড দেখবে কুণ্ডের তলেতে যোগ আছে কিন্তু মিশে যায় না। শ্যামকুণ্ডে শ্যামের গায়ের রঙের রং, আর রাধাকুণ্ডে একদম শ্রীমতী রাধারানীর গায়ের রঙের রং।
এই রাধাকুণ্ডটা সৃষ্টি হলো কি করে? শ্রীমতী প্রেমবশত কঙ্কন দ্বারা খনন করেছিলেন ওই কুণ্ড, আর খনন করে বলেছিলেন বাক সিদ্ধা শ্রীমতী রাধারানী, বাক সিদ্ধা মানে যা বলবেন তাই হয়। তিনি ব্রহ্মাণ্ডের সমস্ত পবিত্র নদ নদীকে তিনি আহ্বান করলেন, বললেন আমি বাক সিদ্ধা শ্রীমতী রাধারানী, ব্রহ্মাণ্ডের সমস্ত পবিত্র নদ নদী এই কুণ্ডে এসে অবস্থান করে। আর যেই না বলেছেন সঙ্গে সঙ্গে কুণ্ডের জলে একেবারে পরিপূর্ণ। বাক সিদ্ধা শ্রীমতী রাধারানী বলছেন, শাস্ত্র বলছেন আপনি এই ব্রহ্মাণ্ডের সমস্ত পবিত্র নদ নদীকে স্নান করলে যে ফল পাবেন, ওই রাধাকুণ্ডে স্নান করলে সেই একই ফল হবে। যে একবার রাধাকুণ্ডে স্নান করতে পেরেছে তার আর কোনো পবিত্র নদ নদীতে স্নান করার দরকার নেই। কেন? সমস্ত পবিত্র নদ নদী ওই রাধাকুণ্ডে অবস্থান করছে। জয় রাধে। হ্যাঁ, আর পাশেই আছে শ্যামকুণ্ড, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রেমবশত মুরলী দ্বারা ওই খণ্ডন করেছিলেন। প্রথমে রাধাকুণ্ডে স্নান করবেন, তারপরে শ্যামকুণ্ডে গিয়ে স্নান করবেন। হ্যাঁ, আগে রাধারানীর কৃপা, তারপরে গোবিন্দ কৃপা। আর কি বলছেন? যাহা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, যেখানে ভগবান এই সমস্ত গোকুলবাসীকে দেবরাজ ইন্দ্রের কোপের থেকে বাঁচিয়েছিলেন। গিরিরাজ গোবর্ধন পর্বত। আচ্ছা, ভগবানের তো 5টা আঙুল, আমাদেরও 5টা আঙুল, তাই না? ভগবান এই আঙুলে তো ধরতে পারতেন, এই আঙুলে ধরতে পারতেন, এই আঙুলে ধরতে পারতেন, এই আঙুলে ধরতে পারতেন, কিন্তু তিনি এই কনিষ্ঠ আঙুলের উপরে ধরলেন কেন গিরিরাজ পাহাড়টি? কেননা বললেন এই আমি অখিল ব্রহ্মাণ্ডের মালিক। হ্যাঁ, আমি এই সমস্ত ব্রহ্মাণ্ডকে আমার এই কনিষ্ঠ আঙুলের উপরে ধরতে সক্ষম। হ্যাঁ, প্রভু সবাইকে দেখিয়েছিলেন। সেই জন্য প্রভু এই গিরিরাজ গোবর্ধন পর্বতটিকে তিনি এই কনিষ্ঠ আঙুলের উপরে তিনি দাঁড় করিয়েছিলেন। সেদিনকে দাঁড় করিয়ে সমস্ত গোকুলবাসীকে তিনি রক্ষা করেছিলেন। আর কি বলছেন? যাহা ললিতা বিশাখায়াদি যত সখীগণ যমুনার ধারে ধারে তমালের বন, যেখানে ললিতা সখী আর বিশাখা সখী এরকম অষ্টসখী সমন্বিত শ্রীমতী রাধারানী সর্বদা সেখানে অবস্থান করে আছে প্রভু। হ্যাঁ, এইসব সখীরা কারা? এরা সব শ্রীমতী রাধারানীর অংশভূত। লীলা আস্বাদন করার জন্য শ্রীমতী নিজের অঙ্গ থেকে এই সমস্ত সখীদের সৃষ্টি করেছিলেন। মন চলা মধু বৃন্দাবন যাহা যমুনার ধারে ধারে তমালের বন। আর কি বলছেন? যাহা শ্রীদাম সুধাম দাম বসুধাম যত সখাগণ যমুনার ধারে ধারে তমালের বন। হ্যাঁ, কি বলছেন? যেখানে প্রিয় শাখা শ্রীদাম সুধাম দাম বসুধাম, হ্যাঁ, এরা নিত্য পার্ষদ ভগবানের, নিত্য পার্ষদ। অনন্তকাল ধরে ভগবানের নিত্য পার্ষদ রূপেই তারা জন্মগ্রহণ করছেন। ভগবান যখন লীলা বিস্তার করার জন্য বারবার করে যতবারই তিনি এসেছেন, এই সমস্ত লীলা পরিকরগণ তিনি সাথে করেই নিয়ে এসেছেন লীলা আস্বাদন করার জন্য। একা একা লীলা পুষ্টি আস্বাদন করা যায় না, সেই জন্য তিনি এই সমস্ত পরিকরগণ সাথে করে নিয়ে প্রভু এসেছেন, বারবার করেই এসেছেন। এই শ্রীদাম সুদাম দাম বসুধাম এরা ভগবানের একান্ত আপনজন, একান্ত নিত্য পার্ষদ। বংশী বট তট মনমোহন বলে রাধে রাধে জয় রাধে শ্রী রাধে। যাহা পিতা নন্দ মা যশোদা যত গোপীগণ যমুনার ধারে ধারে তমালের বন, যেখানে মা যশোদা আছে আর পিতা নন্দ মহারাজ আছে, আর কে আছে? যত প্রিয় গোপীগণ আছে, সেই মধুর বৃন্দাবন ধাম
আমরা বৃন্দাবন ধামে এসেছি। আচ্ছা বলো তো গোপাল, এই গোপালকে মা সেবা করেছিলেন মা যশোদা আর পিতা নন্দ মহারাজ। বলুন তো ওই পিতা নন্দ মহারাজকে আর মা যশোদাই বাকে কোন সৌভাগ্য বলে মা যশোদা গোপালকে পুত্ররূপে পেয়েছিলেন? কোন সৌভাগ্য বলে পিতা নন্দ মহারাজ এই জগৎপতিকে পুত্ররূপে পেয়েছিলেন? বলো তো কে কে এই মা যশোদা? এই মা যশোদা হচ্ছেন পূর্বজন্মে ছিল ধরাসতী। আর পিতা নন্দ মহারাজ ইনি ছিলেন স্বর্গের অষ্টবসুর এক বসু। এই ধরাসতী আর দ্রোণ এরা ছিলেন পূর্বজন্মে স্বামী স্ত্রী। এরা 1000 বছর তপস্যা করে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। 1000 বছর। তা ভগবানকে যখন প্রাপ্ত হলেন, ভগবান ধরাসতীকে পরীক্ষা করার জন্য একেবারে ব্রাহ্মণ বেশ ধারণ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে আসলেন ধরাসতীকে পরীক্ষা করার জন্য। যে ধরাসতী আমায় তপস্যা করে প্রাপ্ত হয়েছে, আমাকে কতখানি ভক্তি করে, সেই ভক্তিকে পরীক্ষা করার জন্য ধরাসতীর গৃহে ব্রাহ্মণ রূপ ধারণ করে প্রভু আসলেন। ব্রাহ্মণ বেশ ধারণ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসলেন। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে ধরাসতীকে বলছে, মা তোমার গৃহে আজকে আমরা প্রসাদ ভিক্ষা করব। কোনো বৈষ্ণব যদি কোনো বাড়িতে গিয়ে বলে, মা আজকে তোমার গৃহে আমি প্রসাদ ভিক্ষা করব, মানে আজকে তোমার গৃহে আমরা প্রসাদ পাব। এখন ধরাসতী বলছেন, ধরাসতী বসতে জায়গা দিয়েছেন, আসন দিয়েছেন ব্রাহ্মণ দেবতা। এখন এই ধরাসতী স্বামীকে বলছে, স্বামী ঘরেতে কিছু নাই, ব্রাহ্মণ দেবতাতে সেবা দেব কি করে? স্বামী দ্রোণ বলছেন, ধরা তুমি দেখো যদি ভিক্ষা করে কোনো কিছু পাও। তা তিনি ভিক্ষায় বেরোলেন। ধরাসতী ভিক্ষা বেরিয়ে গ্রামে গিয়ে কিছুই পেলেন না। এখন ব্রাহ্মণ দেবতাদের সেবা দেবে কি করে? ধরাসতী চিন্তা করছে, তাই তো ব্রাহ্মণ দেবতাদের যদি সেবা না দিতে পারে তাহলে তো আমাদের ব্রাহ্মণ দেবতা অসন্তুষ্ট হবে, আমাদের অমঙ্গল হবে। ধরাসতী ক্রন্দন করছে, ক্রন্দন করতে করতে আসছেন আর দেখছেন ওই 3 মাথার মোড়ে একটি দোকানি বসে আছে, চাল ডাল প্রসাদ সাজিয়ে বসে আছে। ধরাসতী সেখানে গিয়ে বলছে, বাবা আমায় যদি কিছু চাল ডাল দিতেন তাহলে আমি ব্রাহ্মণ দেবতাদের বাড়িতে সেবা দিতে পারতাম। বলছি, হ্যাঁ আমি তো দেওয়ার জন্যই বসে আছি। তা কড়ি দাও। বলছে, কড়ি তো নেই বাবা আমার কাছে। বলছে, কড়ি না দিলে আমি তো কিছু ধারে দিতে পারবো না। বলছে, আমি তো ধারে বিক্রি করি না। ধরাসতী বলছি, বাবা আমার কাছে তো কিছু নাই। দেখো ওই দোকানে সেজে বসে আছে, কে জানো তো? ভোলানাথ। ভোলা মহেশ্বর এই দোকানে সেজে বসে আছে সতীকে পরীক্ষা করার জন্য, প্রেম আর ভক্তির পরীক্ষা। বলছে, দিতে পারি, যদি তোমার একটি স্তন কেটে আমায় দিতে পারো তাহলে আমি চাল ডাল দিতে পারি। তা ধরাসতী বলছে, ধরাসতী চিন্তা করছে, আমার একটি স্তন কেটে দিয়ে যদি আমি ব্রাহ্মণ দেবতার সেবা করতে পারি সেই আমার পরম সৌভাগ্য। বলছি, বাবা আমার কাছে তো কাটারি নাই। বলছে, কাটারি আমার কাছে আছে। ধরাসতীর হাতে কাটারিটা দিয়েছে। ধরাসতী অবলীলাক্রমে একেবারে একটি স্তন কেটে ব্রাহ্মণ দেবতার হাতে দিয়েছে, ওই দোকানিকে হাতে দিয়েছে। এখন রক্ত রুদি ধারায় বয়ে যাচ্ছে। তখনকার দিনে তো আর ব্লাউজ ট্লাউজ ছিল না মা, দোপাট্টা কাপড় সুন্দর করে বেঁধে মা চাল ডাল প্রসাদ নিয়ে বাড়িতে গিয়ে উত্তম পরিপাক করে ভগবানের ভোগ লাগিয়ে ব্রাহ্মণ দেবতাদের সেবা দিয়েছে। আর সেবা যেই না দিয়েছে, ধরাসতী যখন নিচে হয়ে সেবা দিয়েছেন, একটি রক্তের রুদির ধারা ওই ব্রাহ্মণ দেবতার পাতের পাশে গিয়ে পড়েছে। আর পাতের পাশে যেই না পড়েছে, ব্রাহ্মণ দেবতারা বলছে, মা অসুচি অবস্থায় তুমি আমাদের সেবা দিলে। ধরাসতী বলছে, মা যে প্রভু আমি অসুচি অবস্থায় আপনাদের সেবা দিইনি বাবা। তাহলে এই রক্তরুদি ধারা কোথার থেকে আসলো? কিছুতেই সতী স্বীকার করছে না।
দ্রোণ স্বামী জিজ্ঞাসা করছি, তাই তো সতী, এই রক্তরুধি ধারা কোথার থেকে এলো? তাহলে তো আমরা প্রসাদ পাবো না, তুমি অসুচি অবস্থায় আমাদের সেবা দিয়েছ। স্বামীর পীড়াপিড়িতে তখন সতী, ধরা সতী সত্য কথা বললেন, স্বামী, গৃহে তো আমাদের কিছুই ছিল না, ভিক্ষা করে কিছুই পাইনি। একটি দোকানিকে আমি আমার একটি স্তন কেটে বিক্রি করে আমি চাল ডাল নিয়ে এসে উত্তম পরিপাক করে ভগবানকে সেবা দিয়েছি, সেই প্রসাদ ব্রাহ্মণ দেবতাদের দিয়েছি। আমি অসুচি নেই, অসুচি নেই। এই কথা শোনা মাত্র ব্রাহ্মণ দেবতা তাদের স্বরূপ ধরে রাখতে পারলেন না। হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের রূপ ধারণ করে সতীর বাড়িতে অবস্থান করলেন। বললেন, ধরা, তোমার তপস্যা, তোমার প্রেম ভক্তিকে পরীক্ষা করার জন্য আমরা এই ব্রাহ্মণ বেশ ধারণ করে তোমার ঘিরে এসেছিলাম। তুমি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। বলো তুমি কি চাও? বর চাও। বলছি, প্রভু, বর যদি দেবে তাহলে আমায় পুত্ররূপে তুমি আমার কাছে আসো। বলছি, এই যুগে হবে না মা, দাপরে আমি শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব, আর তখন তোমরা পিতা নন্দ মহারাজ আর মা যশোদা রূপে জন্মগ্রহণ করবে। আর তুমি যে স্তন কেটে আমায় সেবা করেছ, আমি চিরঋণী হয়ে তোমার কাছে থেকে যাব মা। তোমার এই দুগ্ধ পান করে আমি তোমার ঋণ কিছুটা শোধ করার চেষ্টা করব। হ্যাঁ। আর ভোলানাথ সেই স্তন হাতে করে দাঁড়িয়ে আছে, সেই স্তনটি পৃথিবী স্বরূপ ভার হয়ে গিয়েছে। হ্যাঁ, ভোলানাথ ভগবানকে বলছি, প্রভু, এই স্তন স্বরূপ, এই পৃথিবী স্বরূপ স্তন আমি আর ধরে রাখতে পারছি না। এই স্তন, এই অমূল্য সম্পদ প্রভু বৃথা যাবে? বলছে, না, বৃথা যাবে না। বলছে, মর্তে স্থাপন করো, মর্তে নিক্ষেপ করো। ওই স্তন মর্তে নিক্ষেপ করলেন। ওই মর্তে নিক্ষেপ করে বিল্ল বৃক্ষরূপ রূপে পরিগণিত হল। বিল্ল বৃক্ষরূপ। হ্যাঁ, বেলগাছ দেখেছো তো মা? বেলগাছ, ওই বেলগাছ আছে ধরাসতী স্বরূপ, স্তন স্বরূপ। আর ওই যে বেল আছে, হ্যাঁ, ওই বেলটা আছে স্তন স্বরূপ। দেখেছো তো মাতৃবোটা একদম ঠিক বেলেরও ঠিক তাই আছে। যখন মা দুর্গা নবপত্রিকা যখন গণেশ দেবতার পাশে রাখা হয় স্ত্রী স্বরূপ, ওই বেল দুটো দিয়ে স্তন স্বরূপ তৈরি করা হয়। ওই বিল্ল বৃক্ষ রূপে এই ধরাধামে পরিগণিত হলো। ভগবান বললেন, প্রভু, এই বৃক্ষ মানুষের কি কাজে লাগবে? বলছে, এই বৃক্ষে বেল পাতা, সমস্ত যাগ যজ্ঞ পূজা পাঠ এই বিল্ল বৃক্ষর পাতা দিয়েই হবে। আর একটি বিল্লপত্র দিয়ে ভোলানাথ শিবজির মাথায় দিলেই মহা সন্তুষ্ট। হ্যাঁ। আর বললেন, এই বেল বলছি শ্রীফল রূপে পরিগণিত হবে। শ্রীফল মানুষের হিত কল্যাণের উদ্দেশ্যে লাগবে, যা মহা ওষুধে পরিণত হবে এই বেল, যা খেলে মানুষের উপকারে আসবে। হ্যাঁ, তাহলে এই বিল্ল বৃক্ষরূপ রূপে ধরাসতীর স্তন মর্তে স্থাপন হল। তাহলে এই সেই মা যশোদা আর পিতা নন্দ মহারাজ। হ্যাঁ, তাহলে কোন সৌভাগ্য বলে? এই সৌভাগ্য বলে। তাহলে গোপালকে মা যশোদা কি রূপে সেবা করেছিলেন? বাৎসল্য প্রেম, বাৎসল্য। বাৎসল্য প্রেম, যে প্রেম আর কেউ দেখাতে পারে নাই। আচ্ছা, পিতা নন্দ মহারাজ যদি জানতেন যে গোপাল আমার ভগবান শ্রীকৃষ্ণ আছে, মা যশোদা যদি জানতেন যে গোপাল আমার ভগবান শ্রীকৃষ্ণ আছে, তাহলে গোপালের কান ধরতে পারতেন মা? পিতা নন্দ মহারাজ বলতে পারতেন যে গোপাল, আমার এই পাদুকা দুটি তুই মাথায় করে নিয়ে আয়। একদিন নন্দ মহারাজ গাভী দহন করছেন, গাভী দুগ্ধ দহন করছে, একটা ভাণ্ড ভর্তি হয়ে গেছে, বলাই দাদাকে দিয়েছে। বলাই দাদাকে দিয়ে বলছে, বলাই এটা ঘরে রেখে আয়। তাহলে বলাই দাদা মাথায় করে নিয়ে গিয়ে রেখে এসছে। আর ছোট্ট গোপাল পিতা নন্দ মহারাজকে বলছে, পিতা, আমায় একটি কাজ দাও। দাদাকে তো একটু কাজ দিলে, আমাকে একটি কাজ দাও। বলছে, তুই তো ছোট মানুষ, তুই কি কাজ করবি? বলছে, আমি ছোট মানুষ, আমাকে একটি ছোট কাজ দাও। বলছে, আচ্ছা ঠিক আছে, ওই গোয়ালে আমার যে পাদুকা দুটি আছে, হ্যাঁ, ওই পাদুকা দুটি নিয়ে তুই এই ঘরে রেখে আয়। আর গোপাল সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে, হ্যাঁ, পিতানন্দ মহারাজের সেই একেবারে কাদাযুক্ত গোবরযুক্ত সমস্ত সব সেই জুতোতে ভর্তি পাদুকাতে
সেটি গোপাল মাথায় করে নিয়ে পরমানন্দে একেবারে গোপাল আনন্দে আটখানা, হ্যাঁ, অঝরে ক্রন্দন করছে। বলাই দাদা বলছি, হ্যাঁ রে গোপাল, এই পাদুকাদু তুই মাথায় করে নিয়ে কি তোর খুব কষ্ট হচ্ছে? তুই কাঁদছিস কেন? বলছি, দাদা তুমি তো বড়, তুমি একটা বড় কাজ পেয়েছো, আর আমি তো ছোট, আমি একটা ছোট কাজ পেয়েছি। আমি বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম ভক্ত চরণ রজ আমি কবে পাব। আজকে আমি ভক্ত চরণ রজ পেয়েছি। হ্যাঁ, ভক্ত চরণ রজ। আর গোপালের কান ধরে মা উদুখলের সাথে বেঁধেছেন। উদুখল, গোপাল আজকে তুই বড় দুষ্টুম করছিস। গোপালকে উদুখলের সাথে বেঁধেছে। হ্যাঁ, তাহলে মা যশোদা যদি জানতেন গোপাল আমার কৃষ্ণ ভগবান আছেন, তাহলে উদুখলের সাথে মা বাঁধতে পারতেন? বাঁধতে পারতেন। গোপালকে সেবা করছে মা যশোদা। কিরকম সেবা? গোপাল দুগ্ধপান করছে, আর এদিকে দধি মন্থন করছে, আর উনুনে ক্ষীর পাক করতে দিয়েছে। তিনটে সেবা করছে, দেখো মা। হ্যাঁ, গোপালকে দুগ্ধপান করাচ্ছে, আবার গোপালের মাখন মন্থন, দধি মন্থন করছে মাখনের জন্য, আর ওইদিকে ক্ষীর পাক করতে একেবারে রেখে দিয়ে এসছেন উনুনের পরে। আর মা কৃষ্ণ গুণগান করছেন। হ্যাঁ, গুণগান করছেন। তাহলে তিনটে সেবা করছে মা একসাথে। আর স্বর্গের দেবতারা তাই না দেখে বলছে, ওহে মহাভাগে যশোদে, কোন কোন সৌভাগ্য বলে এই জগৎপতিকে তুমি পুত্ররূপে পেলে। মোরেদের কৃপা করো মা, আমাদের একটু কৃপা করো, ওই নন্দকে ভাজাও মা। হ্যাঁ, তাহলে মা যশোদা, গোপাল যে একটু বড় হয়ে গেছে, মা যশোদা সে খেয়াল নেই। হ্যাঁ, মা যশোদা ভাবছে গোপাল আমার সেই ছোট্ট গোপালই আছে। এখন সারা রাত গোপাল ঘুমায়নি, চক্ষু দুটি একেবারে লাল টকটক করছে আর ক্রন্দন করছে। মা যশোদা বলছে, হ্যাঁ রে গোপাল, সারা রাত তুই ঘুমাসনি কেন? ঘুমাসনি, চোখ দুটো তোর লাল কেন? মা যশোদা একেবারে অপত্য স্নেহে বলছে, কি গোপাল, তোর কি চোখ উঠেছে? মা কি করেছেন, সঙ্গে সঙ্গে হলুদ, সাদা ন্যাকড়াতে হলুদ ছাপিয়ে গোপালের চোখে ধরেছে। আর কুন্দলতা সখীকে বলছে, দেখ কুন্দলতা, আমার গোপালের কেমন চোখ দুটি লাল হয়ে গিয়েছে, অঝরে ক্রন্দন করছে। আর কুন্দলতা বলছে, মা, ও তোমার গোপালের চোখ ওঠে নাই গো, তোমার গোপাল ওই রাধারানীর জন্য ক্রন্দন করে সারা রাত এই লাল চক্ষু দুটো লাল করে ফেলেছে। মা যশোদা বলছে, তুই যে কি কথা বলিস কুন্দ, আমার গোপাল সবে এই 7 বছর 3 মাস বয়স। হ্যাঁ, কুন্দলতা বলছে, মা, তোমার গোপালকে বিবাহ দিয়ে দাও। মা যশোদা বলছে, সবে আমার গোপাল 7 বছর 3 মাসে পড়লো, আর তুই কিনা বলছিস আমার গোপালকে বিবাহ দিয়ে দাও। মা যশোদা এইভাবে গোপালকে সেবা করেছিলেন। বাৎসল্য প্রেম রাশি, বাৎসল্য প্রেম রাশি। যে প্রেম রাশি ভগবানকে সেবা করেছিলেন, সে সেবা আর জগতে কেউ দৃষ্টান্তে স্থাপন করতে পারি না। আমরা তো সেবা করতে পারি না, কিন্তু গোপালকে প্রাণ করে সেবা করতে হবে। মা 10 বার ভোগ লাগাতেন, 10 বার সেবা দিতেন গোপালকে, 10 বার। কিন্তু গোপালের বদনে যখন মাখনটি তুলে দিতেন, মা 10 বার চিন্তা করতেন, আমার গোপালের বদনে লাগবে না তো মাখন, একদম সব থেকে নরম। হ্যাঁ, একেবারে নরম বস্তু। কিন্তু মা যশোদা অপত্য স্নেহে তিনি বারবার করে চিন্তা করতেন, গোপালের বদনে লাগবে না তো, মাখনটা দিচ্ছি গোপালের বদনে। হ্যাঁ, এই গোপাল বিগ্রহ, এই গোপাল সেবা, আজকে ঘরে ঘরে গোপাল সেবা হচ্ছে। ঘরে ঘরে গোপাল মায়েরা পেতেছে, গোপালকে সেবা করছে। তো গোপালকে সেবা করতে হবে, মা যশোদা চরণ বন্দনা করতে হবে, তবে তো গোপালের সেবা করা যেতে পারবে। তুমি যখন তোমার গোপালকে সেবা করবে, মা যশোদার চরণ বন্দনা করবে, মা তোমার গোপালকে একটু ভজাও মা। হ্যাঁ, তোমার গোপালকে একটু ভজাও। পিতা নন্দ মহারাজের চরণে প্রার্থনা জানাতে হবে, ওহে নন্দ মহারাজ, তুমি কৃপা করো, তোমার নন্দকে ভজাও দয়াময়। তাহলে এই গোপালকে, এই ভগবানকে সেবা করে আমরা কি সুখ পাই বলো? ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করে আমরা কি সুখ পাই? কৃষ্ণকে সেবা করে সুখ আছে বলো? শুধু দুঃখ আর দুঃখ।
সুখী কে হয়েছে বলো? ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য হা কৃষ্ণ বলে সারা জীবন ক্রন্দন করেছে। কোথা কৃষ্ণ কাহা কৃষ্ণ, হ্যাঁ, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলেই মহাপ্রভু অন্তিম কাল শেষ করেছেন। হ্যাঁ, কোথা কৃষ্ণ গেলে দেখা পাবো? হা কৃষ্ণ বলে মহাপ্রভু অঝরে ক্রন্দন করেছেন। আর মীরাবাই, তার কি অভাব ছিল বলো তো? অভাব ছিল তার? সে তো রাজমহিষী ছিলেন, কিন্তু এই জগৎপতিকে প্রতিরূপে পাওয়ার জন্য তিনি সমস্ত ঐহিক সুখ বিসর্জন দিলেন। রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের জন্য তিনি পথে বেরিয়ে গেলেন। হ্যাঁ, তাহলে এই প্রেম আর ভক্তি, এই ভক্তি দিয়ে ভগবানকে আমরা একমাত্র বাঁধতে পারি। আসতে মীরাবাই ভগবানকে পাওয়ার জন্য রাস্তায় চলে আসলেন। হ্যাঁ, জীবনের ঐহিক সুখ বিসর্জন দিয়ে তিনি রাস পরিচর্যা, রাস বেশ পরিত্যাগ করে মহাযোগিনীর বেশ ধরে তিনি একমাত্র জগৎপতিকে প্রতিরূপে পাওয়ার জন্য তিনি সমস্ত সংসার পরিত্যাগ করে তিনি চলে আসলেন। মীরাবাই বলেছিলেন, ইতনা হানতে নেহি মিলে তো জল জন্তু হয়, ফলমূল খাই হরি গুনা সে বাজুবান বনিরায়, दूध पिले तो हरि पिलेगा बंशी बात वाला, मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला। হ্যাঁ, বিনা প্রেম সে नहीं मिले नंदलाला। তাহলে আমরা ভগবানকে সেবা করি, কতটুকানি আমরা সেবা করতে পেরেছি সেটা আগে দেখতে হবে। আমাদের ভিতরে প্রেম আর ভক্তি আছে কিনা? যে প্রেম ভক্তি দিয়ে মীরাবাই সেবা করেছিলেন, যে প্রেম ভক্তি দিয়ে মা যশোদা সেবা করেছিলেন, তাহলে প্রেম আর ভক্তি দিয়ে একমাত্র ভগবানকে আমরা পেতে পারি, আর কিছুতেই নয়। ভক্তির জন্য ভগবান অসাধ্য সাধন করতে পারে। হ্যাঁ, ভক্তির জন্য ভগবান অসাধ্য সাধন করতে পারে। দেখুন, ভক্তবৎসল ভগবান, হ্যাঁ, সারাটা জীবন ভগবানকে সেবা অর্চনা করেছে, ভগবানের সেবা লাগিয়েছে, কিন্তু জীবনে কখনো ভগবানের দর্শন পান নাই। এখন শেষ বয়স ভগবানকে বলছেন, প্রভু সারা জীবন তোমার সেবা করলাম, তোমার দর্শন পেলাম না, তাহলে আজকের থেকে তোমার আর সেবা করব না, এই তোমার সেবা বন্ধ, তোমার এই ঘরে তালা দিলাম, আমি এবার আমি চলে যাব তোমারে রেখে। তুমি যখন সারা জীবন আমায় দর্শনই দিলে না, হ্যাঁ, তাহলে তোমার সেবা আমি আর করব না। আমার এখন শেষ বয়স, সারা জীবন অতিক্রান্ত করে ফেলেছি, কিন্তু তোমার দর্শন পেলাম না, তোমাকে আর সেবা করব না। ভগবানের দরজা বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দিয়ে একেবারে গেটের সামনে এসে বাবাজি দাঁড়িয়েছে। আর যেই না বাবাজি দাঁড়িয়েছে, ভগবান সামনে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, দিব্যজ মুরলীধর বলছে, হ্যাঁ রে, আমায় ছেড়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, বলছি প্রভু তুমি এসেছো? বলছি হ্যাঁ, তুই আমাকে রেখে চলে যাচ্ছিস, আমার সেবা করবে কে? বলছি প্রভু আমি তো সারা জীবন তোমার সেবা করেছি, তুমি তো আমায় দর্শন দাওনি, সেই জন্য আজকে আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। তা তুই চলে যাচ্ছিস, আমাকে সেবা করবে কে? আমাকে খেতে দেবে কে? হ্যাঁ, তাহলে এই যে প্রেম আর ভক্তি দিয়ে ভগবানকে সেবা করতে গেলে একান্ত আনুগত্য প্রকাশ করতে হবে। আনুগত্য প্রকাশ, গুরু আনুগত্য প্রকাশ, সদ্গুরু চরণ আশ্রয় করে ভগবানকে সেবা করতে হবে। সদ্গুরু চরণ আশ্রয়, যার কাছ থেকে কিছু ভাগবতী শিক্ষা পাওয়া যাবে, যার কাছ থেকে সেই অভীষ্ট লক্ষ্য পূরণ উদ্দেশ্যে আমরা যেতে পারব, যেখান থেকে কিছু আমরা ভগবানের সমস্ত বিষয়ে জানতে পারব, সেই সদ্গুরু চরণ আশ্রয় আমাদের করতে হবে। সদ্গুরু চরণ আশ্রয় করে আমরা ভগবানকে সেবা করতে পারব। ভক্তবৎসল ভগবান এই কটকে জানো তো, এই ছোট বিপ্র আর বড় বিপ্র ছিল, দুই ব্রাহ্মণ ছিল। হ্যাঁ, ছোট বিপ্র আর বড় বিপ্র। এখন বড় বিপ্র বলছে, চল না আমরা বৃন্দাবন ধামে যাই, আর সমস্ত তীর্থ ভ্রমণ করে বৃন্দাবন ধামে যাব।
এখন ছোট বিপ্রকে সাথে করে নিয়েছে, বড় বিপ্র মানে ব্রাহ্মণ, দুই ব্রাহ্মণ। এখন সমস্ত তীর্থ ভ্রমণ করে বৃন্দাবন ধামে গিয়ে পৌঁছেছে। আর বৃন্দাবন ধামে পৌঁছলে বড় বিপ্র আর ছোট বিপ্র দুইজনে মিলে ভগবতকে সেবা করছেন পরমানন্দে। এখন ওই ছোট বিপ্র বড় বিপ্রকে এত ভালো সেবা অর্চনা সেবা করেছে, হ্যাঁ, প্রত্যেক দিন পাক করে বড় বিপ্রকে খেতে দিয়েছেন, হ্যাঁ, তাকে সেবা করেছেন খুব সুন্দর করে। বড় বিপ্র খুব খুশি হয়েছে, ছোট বিপ্রকে বলছে, হ্যাঁ রে, তুই তো আমার খুব ভালো সেবা করলি, ঠিক আছে, দেশে ফিরে গিয়ে আমার মেয়ের সাথে তোর বিবাহ দেব। বলছি এই ভগবান মদন গোপালকে সাক্ষী রেখে আমি বললাম, বলছি এই গোপালকে সাক্ষী রেখে আমি বললাম, হ্যাঁ, বলছি বিপ্র তুমি কিন্তু সাক্ষী রেখে বললে, কিন্তু হ্যাঁ, তুমি তোমার মেয়ের সাথে আমাকে বিবাহ আমার সাথে তোমার মেয়ের বিবাহ দেবে, কিন্তু আমরা তো ছোট জাতি, আমার সাথে তোমার তো বিবাহ দিলে তুমি তো সমাচ্যুত হবে। কটকে ফিরে গিয়ে আমরা আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব। ঠিক আছে, এই কথা বলা মাত্রই তারা নিজের দেশে ফিরে এসেছেন গোপালকে সাক্ষী রেখে। ফিরে আসলে একদিন ছোট বিপ্র বড় বিপ্রের বাড়ি গিয়ে বলছে, তুমি তো গোপালকে সাক্ষী রেখে বলেছিলে তোমার মেয়ের সাথে আমার বিবাহ দেবে, তা এখন তোমার মেয়ের সাথে আমার বিবাহ দাও। বলছে, তখন আত্মীয় পরিজনরা বলছে, তোমার তো সাহস বটে, তুমি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও। বলছে, তোমাদের এই বড় বিপ্র তো আমায় কথা দিয়েছিলেন ওই গোপালকে সাক্ষী রেখে বৃন্দাবনে ভৎসনা করছে ওকে, তোমার সাহস তো বটে। আত্মীয় পরিজনরা আর বড় বিপ্র বলছে, কই, এমন কথা তো আমি বলি নাই। বড় বিপ্র বলছে, ঠিক আছে, তোমার গোপালকে যদি আমি সাক্ষী রেখে তোমার গোপালকে যদি তুমি এখানে আনয়ন করতে পারো, তাহলে আমি আমার মেয়ের সাথে তোমার বিবাহ। হ্যাঁ, গোপালকে যদি বৃন্দাবন ধামের থেকে তুমি এখানে আনতে পারো। ছোট বিপ্র বলছে, ঠিক আছে, তুমি কথা দিলে তো? বলছে, হ্যাঁ, কথা দিলাম। এখন ছোট বিপ্র বৃন্দাবন ধামে গিয়েছে, আর বৃন্দাবন ধামে গিয়ে গোপালকে সেবা দিয়েছে 1 কিলো 750 চালের অন্ন। তাই ভোগ লাগিয়ে গোপালকে ভোগ লাগিয়ে বলছে, গোপাল, তোমার সামনে বড় বিপ্র আমায় কথা দিয়েছিল তোমাকে সাক্ষী রেখে, তোমাকে সাক্ষী দিতে হবে, তার মেয়ের সাথে আমার বিবাহ দেবে। এখন বলছে আমার সাথে তো ওর মেয়ের বিবাহ দেবে না, তাহলে তোমাকে সাক্ষী স্বরূপ আমার ওখানে যেতে হবে। গোপাল তখন ভক্তকে বলছে, আমি এই বিগ্রহ রূপে যাইব কেমনে? বলছে, আমি বিগ্রহ রূপে যাইব কেমনে? বলছে, তখন ছোট বিপ্র বলছে, তুমি যদি বিগ্রহ হও তাহলে কথা কাও কেমনে? হ্যাঁ, ভগবান বলছে, আমি বিগ্রহ রূপে যাইব কেমনে? আর ছোট বিপ্র বলছে, বিগ্রহ যদি হও তুমি কথা কাও কেমনে? তুমি যদি বিগ্রহ হও তা কথা বলছে কি করে? তোমাকে সাক্ষী রেখে আমাকে কথা দিয়েছিল, আজকে তোমাকে আমি নিতে এসেছি, তোমাকে আমার সাথে যেতে হবে ওই উড়িষ্যায়। বলছে, আমি বিগ্রহ স্বরূপে যাইব কেমন? বলছে, আমি যেতে পারি, তাহলে আমারে আজকে 1 কিলো 750 চালের অন্নের ভোগ লাগাতে হবে, তারপরে আমি প্রসাদ পেয়ে তারপরে যাব। বলছে, আচ্ছা ঠিক আছে। 1 কিলো 750 চালের অন্ন প্রসাদ করে গোপালকে ভোগ লাগিয়েছে। গোপাল বলল, দেখো বিপ্র, আমি যেতে পারি, কিন্তু তুমি কিন্তু কখনো পিছনের দিকে তাকাতে পারো, আর যদি পিছনের দিকে তাকাও তাহলে কিন্তু আমি আর যাব। গোপাল বলছে, দুষ্টু গোপাল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন ওই উড়িষ্যায় যখন ঢুকেছে, এখন ওই গ্রামে যেই ঢুকেছে, গোপাল ওই ছোট বিপ্র বলছে, তুমি তো আমার পিছন পিছনে আসবা, আমি বুঝিব কেমনে? বলছে, আমার নুপুরের ধ্বনি শুনিবে যখন, তখন ভাববে আমি তোমার পিছন পিছনে আছি। হ্যাঁ, এখন ওই গ্রামে যখন ঢুকেছে, নুপুরের ধ্বনি আর শুনতে পাচ্ছে না। এখন যেই না নুপুরের শুনি ধরতে পারছে না, সঙ্গে সঙ্গে পেছনের দিকে তাকিয়েছে, আর যেই না পেছনের দিকে তাকিয়েছে, গোপাল একারে হা করে হেসে পড়েছে।
হ্যাঁ, আর যেই হেসে পড়েছে গোপাল একেবারে দাঁড়িয়ে পড়েছে। বলছে চলো, বলছে না আমি তো তোমাকে বলেছিলাম তুমি পেছনের দিকে তাকাবে না, তুমি তাকালে আমি আর যাইব না। গোপাল সেখানে দাঁড়িয়ে গেছে, আজও সেখানে গোপাল আছে। হ্যাঁ, সেই বৃন্দাবনের গোপাল। তাহলে তুমি এখান থেকে আর যাবে না? বলছে না আমি আর এখানে যাব না, আমি এখানেই থাকবো। এখন সমস্ত সব খবরাখবর পড়ে গিয়েছে। হ্যাঁ, এখন বড় বিপ্র এসেছে, বড় বিপ্র এসে দেখছে হ্যাঁ গোপাল একেবারে বিগ্রহ রূপে দাঁড়িয়ে পড়েছে একেবারে। তখন সমস্ত সবাই স্বীকার করে নিয়ে বড় বিপ্র করেছে কি, বড় বিপ্রের সেই মেয়ের সাথে ছোট বিপ্রের বিবাহ বন্ধন করেছে। হ্যাঁ, সাক্ষী গোপাল। গোপাল সেই বৃন্দাবন ধামের থেকে উড়িষ্যায় গিয়ে সাক্ষী দিয়েছে, বুঝেছ? তাহলে গোপাল আমার কি না পারে। এমতো অবস্থায় এক মহারাজ আর মহারানী এসছে গোপালকে দর্শন করতে। মহারানী বলছি গোপাল আমার বড় শখ, তোমার নাসিকাতে যদি আমার এই মুক্ত এই দুলটা পরিয়ে দিতে পারতাম তোমার মুখখানা বড় ভালো লাগতো। এই কথা বলে রানীমা যখন সেই রাজ্যে ফিরে গিয়েছে, রানীমাকে রাত্রে শয়ন দিচ্ছে, ওমা তুমি না বলেছিলে আমার এই নাসিকাতে এই মুক্তর দুলটা পরাবে? আমার মা ছোটবেলায় মা যশোদা আমাকে মুক্ত পরিয়ে দিয়েছিল, নাকে ছেদ্রা আছে দেখবো আমার। তুমি গিয়ে পরিয়ে দিয়ে আসবা কালকে। আজ সত্য সত্যি একেবারে রানীমা চলে এসে দেখে সত্য সত্যি গোপালের নাকে এখানে ছিদ্র আছে। সেই মুক্ত মহা মূল্যবান মুক্ত সেই রানীমা সেই গোপালের নাকে পরিয়ে দিয়ে এখনো সেই আছে, এখনো সেইভাবে সেই বিগ্রহ আছে। তাহলে এই আসছে গোপালের মহিমা। গোপাল ভগবানের জন্য সবকিছু করতে পারে। ভক্তবৎসল ভগবান, ভক্তের জন্য ভগবান নিজেকে বিক্রি পর্যন্ত করে দিতে পারে, ভক্তের ঋণ শোধ করে দিতে পারে ভগবান। ভক্তবৎসল ভগবান, ভক্তের সন্তোষ বিধানে আছে ভগবানের কাজ। ভগবানকে সেবা করবে কিভাবে দেখো, শাস্ত্র বলছেন যস্মে দাতু চোরো চরায়ন ক্ষীর ভাণ্ডাং গৌপনাথ ক্ষীর ক্ষীরচোরা ভিদ ভূত শ্রী গোপাল প্যাদ্রসাদ বস সাদ। এই গোপাল বলছেন ক্ষীর ও ভাণ্ড চোরায়ন, বলছে ক্ষীরপূর্ণ ভাণ্ড চুরি করেছিলেন ভক্তের জন্য ভগবান। ভক্তের জন্য ভগবান চুরি করতেও পারে। এই বৃন্দাবন ধামে মাধবেন্দ্র পুরীপাদ তিনি অবস্থান করেছেন। এই মাধবেন্দ্র পুরীপাদ এত বড় ভক্ত ছিলেন ভগবানের। মাধবেন্দ্র পুরীপাদ একদিন শয়ন করে আছেন, ভগবান স্বপন দিচ্ছেন। বলছে মাধু, ভগবান খুব আদর করে ডাকতেন মাধবেন্দ্রকে। বলছে মাধু আমি মাটির তলেতে আছি, আমি আর থাকতে পারছি না, তুই আমাকে উদ্ধার করে নিয়ে আয়, আমি আর থাকতে পারছি না, আমি অমুক জায়গাতে আছি। এখন মাধবেন্দ্র পাদ বয়স হয়ে গেছে তো, লোকজন নিয়ে সাথে করে নিয়ে কুদাল টুদাল নিয়ে গিয়ে একেবারে সেই জায়গায় যেখানে বলেছে ভগবান সেখানে গিয়েছে। আর যেই না গিয়েছেন ওখানে কোদাল দিয়ে মাটি খুঁড়তেই সেই গোপাল বেরিয়েছে। হ্যাঁ, আর গোপীনাথ বেরিয়ে, সেই গোপীনাথ নিয়ে এসে মাধবেন্দ্র পুরীপাদ গোপালকে নানাভাবে সেবা পরিচর্যা করে শয়নে গিয়েছেন। গোপাল বলছে গোপাল এই মাধু, আমি তো বহুদিন মাটির তলাতে ছিলাম, কিন্তু আমার সারা অঙ্গ গায়ে একদম জ্বলে যাচ্ছে, তুই আমার ওই মলাই পর্বত থেকে চন্দন এনে আমার সারা গায়ে প্রলেপ দে, তাহলে আমার গাটা ঠান্ডা হবে। এখন মাধবেন্দ্র পুরীপাদ বলছে প্রভু আমি তো বয়স হয়ে গেছে, মলাই পর্বত তো সেই পুরীধামে, আমি অত দূরে যাবো কি করে? বলছি হ্যাঁ তুই পারবি যেতে, আমি তোর সাথে সাথে থাকবো। তুই ওই মলাই পর্বত থেকে চন্দন এনে ওই চন্দন ঘষে আমার গায়ে লাগিয়ে তাহলে আমার গা ঠান্ডা হয়। এখন মাধবেন্দ্র পুরীপাদ করলেন তাই তো, ভগবানের ইচ্ছা। উনি পুরীধামের দিকে রওনা হলেন। আর পুরীধামে যখন রওনা হলেন
পুরীধামে যখন ঢোকার আগে যখন আমাদের এই বাংলা হয়ে যেতে হয়, যখন উড়িষ্যায় যেতে হয়, শেষ সীমানা, বাংলার শেষ সীমানা পার হলেই এই রেমুনা বলে একটি জায়গা আছে। রেমুনা উড়িষ্যার ভেতরে পড়ে, একদম বাংলা পার করে গিয়েই রেমুনা পড়ে। যদি পুরীধামে যান, রেমুনাতে যাবেন, দেখবেন গোপীনাথ আছে সেখানে, ক্ষীরচূড়া গোপীনাথ। ক্ষীরচূড়া গোপীনাথ ভক্তের জন্য ভগবান ক্ষীর ভাণ্ড চুরি করেছে, যার মাথার চূড়া ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মস্তকের এসে পড়েছিল। হ্যাঁ, সেই গোপীনাথের চূড়া যখন মহাপ্রভু যখন পুরীধামের থেকে যখন এই গোপীনাথ দর্শন করতে গিয়েছিলেন, যখন দণ্ডবাদ করেছিলেন, ওই গোপীনাথের চূড়াটা এসে মহাপ্রভুর মস্তকে এসে পড়েছিল। হ্যাঁ, সেই গোপীনাথ। এখন রেমুনাতে মাধবেন্দ্র পুরীপাদ এসেছেন। এখন ওখানে ভোগ হয় কি জানেন তো? ক্ষীর ভোগ হয়। এই ভারতবর্ষের কোথাও অত সুন্দর ক্ষীর ভোগ কোথাও হয় না। ওখানে ভোগ শুধু প্রসাদই, শুধু ক্ষীর হয়। এরকম এরকম মাটির হাঁড়িতে 50 টাকা আছে, 100 টাকা আছে, 200 টাকা আছে, এরকম ভাণ্ডতে ক্ষীর পাক করে ওখানে নিজে, ওখানে ভগবানের মানে রন্ধনশালা আছে, শুধু ওখানে ক্ষীর ভোগই হয়। এত সুন্দর সুস্বাদু ক্ষীর ভোগ, একদম দৈব প্রসাদ। আমি সেখানে গেছিলাম। হ্যাঁ, সেই গোপীনাথ বিগ্রহ দর্শন করে এসেছি, প্রসাদও পেয়েছিলাম। সেই ক্ষীর ভাণ্ড 12টি ভাণ্ড ভগবানকে দেওয়া হয় নিত্য প্রতিদিন, 12টি ভাণ্ড। এখন মাধবেন্দ্র পুরীপাদ গিয়েছেন, মাধবেন্দ্র পুরীপাদ উনি অযাচক বৃত্তি ছিলেন, মানে কারো কাছে কিছু চাইতেন না, অযাচক বৃত্তি। যদি কেউ কিছু দিতেন তাহলে গ্রহণ করতেন, নিজের থেকে কোনোদিন কিছু কারো কাছে চাইতেন না। এখন মাধবেন্দ্র ভগবানের ভোগটোক হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরে কেউ কিছু আর দেয়নি বলে উনি আর কিছু পাননি, প্রসাদ পাননি। এখন একটি ওই মন্দিরের থেকে দূরে এক গাছতলা থেকে মাধবেন্দ্র পুরীপাদ ওই ভগবানের গুণগান করছে, আর সবাই প্রসাদ প্রসাদ পেয়ে একেবারে পূজারি গিয়ে বাড়িতে শয়ন করেছে। আর যেই না শয়ন করেছে, ভগবান বলছে, হ্যাঁ গো, তোরা সবাই প্রসাদ পেলে, আর আমার মাধুকে একটু প্রসাদ দিলি না? তোরা সবাই তো প্রসাদ পেলি। এখন চিন্তা করছে, তাই তো, কাকে প্রসাদ দিইনি আমরা? হ্যাঁ, বলছে আমার মাধু তো কারোর কাছে কিছু চায় না, যদি কিছু দেয়, কেউ কিছু উপজে দেয় তবে সে গ্রহণ করে। তা আমার মাধু তো সেখানে ছিল, তোরা তো আমার মাধুকে প্রসাদ দিসনি। তাই জন্য আমি মাধুর জন্য একটি ভাণ্ড চুরি করে রেখেছি। ভগবান ভক্তের জন্য ভাণ্ড চুরি করেছে। একটি ভাণ্ড চুরি করে ভগবান তার অঞ্চলের নিচে রেখেছে, অঞ্চলের নিচে রেখেছে। পূজারীকে বলছে, তুমি যাও, গিয়ে ওই ভাণ্ডটা নিয়ে গিয়ে আমার ভক্তকে দিয়ে আসো। পূজারী চিন্তা করছে, তাই তো, কত বড় ভক্ত সে, ভগবান ভক্তের জন্য ভাণ্ড চুরি করলেন। আমরা এতদিন সেবা করছি ভগবানকে। হ্যাঁ, এখন পূজারী বাবা ছুটতে ছুটতে এসেছেন, ছুটতে ছুটতে এসে দেখে ওই ভগবানের অঞ্চলের তলে সত্যি সত্যি একটা ভাণ্ড আছে, ভগবান চুরি করে রেখেছে ভক্তের জন্য। এখন ওই ভাণ্ডটি নিয়ে বলছে, এখানে কে আছে গো মাধু, কে আছে গো মাধু? হ্যাঁ, করতে করতে দেখেন গাছের তলাতে গিয়ে ওই বাবাজি জপে একেবারে বিভোর। বলছি, ও বাবা, এই নাও ক্ষীর ভাণ্ড, তোমার জন্য ভগবান এই ভাণ্ডটি চুরি করেছেন। বলছে, আমার জন্য ভাণ্ড চুরি করেছে ভগবান? বলছে, হ্যাঁ, সবাই তো প্রসাদ পেয়েছে, তুমি তো প্রসাদ পাওনি, তাই ভগবান তোমার জন্য এই ভাণ্ড চুরি করে তার অঞ্চলের তলে রেখেছে। যেই না বলেছে ভগবানের সেই ভাণ্ডটি মাধবেন্দ্র পুরীপাদের হাতে দিয়েছে। উনি প্রসাদ পেয়েছেন, প্রসাদ পেয়ে চিন্তা করছে, ভগবানের পরশ তো, ভগবানের হাত দুটো ওই ভাণ্ডে লেগেছে। হ্যাঁ, ভাণ্ডটা কোথায় ফেলবো? যদি কোনো ভক্তের চরণে লাগে তাহলে তো সেই ভক্তের পাপ হবে। দেখুন ভগবানের প্রতি ভক্তের কি প্রেম দেখুন। হ্যাঁ, সেই ভাণ্ডটি কি করলেন, মাটির ভাণ্ডটি তিনি ভেঙে টুকরো টুকরো করলেন, করে ঝোলার মধ্যে রেখে দিলেন। প্রত্যেক দিন প্রেম সহকারে ওই একটি করে মাটির ভাণ্ড তিনি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতেন। হ্যাঁ, চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতেন। পুরো ভাণ্ডটি তিনি
চিবিয়ে খেয়ে ফেলেছিলেন ওই মাটির ভাণ্ডটি। সেই জন্য ভগবান ভক্তের জন্য ভাণ্ড চুরি করেছিলেন বলে সেই জন্য আগে নাম ছিল গোপীনাথ, কিন্তু ভক্তের জন্য ভগবান ভাণ্ড চুরি করলেন বলে সেই জন্য আজ তার নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ, ক্ষীরচোরা গোপীনাথ। হ্যাঁ, আজও সেই ক্ষীরচোরা গোপীনাথ সেবা হয়। যদি কোনোদিন পুরীধামে যান, রেমুনায় যান, তাহলে সেই ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করতে পারবেন। যে ক্ষীরচোরা গোপীনাথ ভক্তের জন্য ভাণ্ড চুরি করেছিলেন, আজও সেই গোপীনাথ সেখানে বিরাজমান আছেন ভক্তের। আর ওই মাধববন্ধুর পুরীপাদ যখন প্রসাদ পেয়ে শয়ন করেছেন, তখন গোপীনাথ বলছে, মাধু তুই তো মলাই চন্দন নিতে বৃন্দাবন ধামের থেকে পুরীধামে এসেছিস, তা তোর আর পুরীধামে যাওয়ার দরকার নাই, রেমুনা থেকে পুরীধাম আরো অনেক দূরে। হ্যাঁ, বলছে তোর মলাই পর্বত থেকে তোর এক চন্দন আনতে হবে না। বলছে প্রভু তাহলে তোমার গায়ে লেপন দেবো কি করে? বলছে ও ভক্তেরা কালকে দেখবি মলাই চন্দন নিয়ে আসবে, সেই চন্দন ঘষে তুই আমার গায়ে প্রলেপ দিবি, আমার গা ঠান্ডা হয়ে যাবে, তোর আর বৃন্দাবনে যাওয়া লাগবে। বলছে বৃন্দাবনের গোপীনাথ আমি এখানেই আছি, হ্যাঁ তুই এখানে মলাই চন্দন ঘষে আমার গায়ে লাগিয়ে দিবি, আমি এখানেই আমি তোর সেবা পাবো, আর তোর আর বৃন্দাবন ধামে যাওয়ার দরকার নাই। যতদিন পর্যন্ত মাধবেন্দ্র পুরীপাদ বেঁচে ছিলেন ততদিন ওই ক্ষীরচোরা গোপীনাথের সেবা করেছেন। তার প্রিয় ভক্তকে তিনি চির স্থান দিয়েছেন তার চরণ কমলের পাশেই। যদি কোনোদিন যান দেখবেন সেই মহান ভক্ত, হ্যাঁ সেই মাধবেন্দ্র পুরীপাদ, যার সমাধি, তার ভক্তের সমাধি তার চরণের পাশেই তিনি রেখে দিয়েছেন। আজীবন সেই সমাধিস্থ এখনো আছে সেখানে। ওই যে মলাই চন্দন, সেই চন্দন ভগবানের প্রসাদ রূপে দেওয়া হয়। হ্যাঁ, আমরা সেখানে গেছিলাম, গিয়ে সেখানে সেই পরিক্রমা করেছি, মাধবেন্দ্র পুরীপাদের সমাধি পরিক্রমা করে হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করেছি যে তার মতো একটি প্রেম, তার যে ভক্তি ছিল সেই ভক্তির প্রেম যেন আমাদের একটু কৃপা করে প্রভু আমাদেরকে দেন। সেই চন্দন, মলাই পর্বতের সেই চন্দন, সেই মলাই চন্দন প্রসাদ রূপে সব ভক্তকে দেওয়া হয়। হ্যাঁ, সেই চন্দনের গুঁড়ো আমরা সেটা পেয়েছিলাম, আমরা অতি ভাগ্যবান আমি, কেননা সেখানে গিয়ে সেই মহান ভক্তের সমাধিস্থ আমরা দর্শন করেছি এবং দণ্ডবাদ করেছি, আলিঙ্গন করেছি, পরিক্রমা করেছি, করে কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য প্রার্থনা করেছি। সেই মহান ভক্তের চরণ স্মরণ করে আজকে আমরা এখানে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হওয়ার জন্য আমরা প্রার্থনা করব। তার চরণ কমলে যেন তার মতো আমরা সামান্য কিঞ্চিত ভক্তি লাভ করতে পারি এবং কৃষ্ণ পাদপদ্ম আশ্রয় করে যেন আমরা সারা জীবন অতিবাহিত করতে পারি। সেই সারা জীবন অতিবাহিত করতে থাকুন, কৃষ্ণ পাদপদ্ম করে লাভ করতে থাকুন। এই আনন্দবাজারে, এই নববৃন্দাবন ধামে, এই নববৃন্দাবনে আপনারা থাকুন আর মাধবেন্দ্র পুরীপাদের মতো ভগবানকে সেবা করতে থাকুন। এই সেবা করতে করতে আজকে আমরা এখানে ভাগবত কথা বিশ্রাম দিলাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।